দর্শক, যা আপনারা যেমনটি জানেন যে দৌলতদিয়া ফেরিঘাটে ওঠার সময় বাস ডুবির ঘটনায় এখনো পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানাতে দৌলতদিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, বাস দুর্ঘটনায় এখনো নিখোঁজ কতজন রয়েছেন এবং উদ্ধার তৎপরতা কি এখনো চলছে কিনা আপনি জানাবেন। দৌলতদিয়ায় যে ফেরিঘাটে ৩ নম্বর ফেরিঘাটে গতকাল ৫টার সময় যে সৌহার্দ্য পরিবহনের যে বাসটি দুর্ঘটনা কবলিত হয়, সেই দুর্ঘটনায় কিন্তু গতকাল রাতে ১৯ জনের মরদেহ উদ্ধার করে, পরে সকালে আর ৪ জনের, এই মোট ২৩ জনের উদ্ধার করার পর আজ সকাল ১০-১৫ মিনিট আগে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর এখন এই যে দেখতে পাচ্ছেন, এখন আর একজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দলেরা। তো আমরা গতকাল থেকেই এই ঘাটে অবস্থান করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে স্বজনদের যে আহাজারি কান্না, এই কান্নায় কিন্তু ভারী এই ঘাট এলাকা। তো আমরা যে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এবং যে ডুবুরি দল তারা কাজ করছে যে আরো মরদেহ আছে কিনা, সে মরদেহগুলো উদ্ধারের চেষ্টা করছে। তো যে ৫টি ইউনিট, ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের ডুবুরি দলরা গতকাল থেকেই কিন্তু এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। তো এই এখন যে আরো একটি লাশ যে মরদেহ উদ্ধার পর মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫-এ। তো আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে এ পর্যন্ত ২১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর বাকি যে মরদেহ রয়েছে সেগুলো জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। তো আমরা গতকাল নৌ প্রতিমন্ত্রী আহসান হাবিব তিনি যেটি জানিয়েছেন যে এই যে মরদেহগুলো দাফন কাপড়ের জন্য ২৫,০০০ টাকা অনুদান, এবং যে যারা যে সাঁতরে পারে উঠতে পেরেছিল, যারা অসুস্থ হয়েছে তাদের ১৫,০০০ টাকা করে অনুদানের ঘোষণা দিয়েছেন। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং যে নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো ৫ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তো আমরা এখানে স্থানীয়দের বাসিন্দাদের মতে যে বাসের চালক পান খাইতে নিচে নেমেছিল এবং হেল্পার গাড়িটি চালিয়েছিল, এবং এই ঘাটের অব্যবস্থাপনার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। তো এই ছিল আমার কাছে দৌলতদিয়া ফেরিঘাট থেকে যে বাসডুবি যে মর্মান্তিক দুর্ঘটনা, তার সর্বশেষ খবর।